ইনি অন্য অন্য গ্রামে যাচ্ছে, সার্ভে করছে, দিনে 1টা থেকে 2টা করছে। আমার সময় নেই, আমি পারবো না। একজন অফিসার হয়ে যদি কথা বলতে পারে তো পদটা ছেড়ে দিতে পারে না? উস্কানিমূলক কথা বলে কিছু লোকজনকে জোড়া করে এগুলা করানো হচ্ছে। আমাকে প্রায় 1:45 থেকে তালা লাগিয়ে রেখেছে, আমাকে বের হতে দিনই, কোনো জল টল নাই এবং এখনও তালা লাগানোই আছে, বের হতে পারছি না। আবাস যোজনার ঘর না মেলায় পঞ্চায়েত নির্মাণ সহায়ককে তালাবন্দি করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গাজল করকচ গ্রাম পঞ্চায়েত দপ্তরে। খবর পেয়ে ছুটে যায় গাজল থানা পুলিশ। তালা খুলে পঞ্চায়েত কর্মীদের উদ্ধার করে। তারা সাধারণ মানুষের বক্তব্য, আবাস যোজনা প্রকল্পের ঘর মেলেনি, এমনকি অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের ঢোকেনি। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক জিতেন মণ্ডলকে তারা তালাবন্দি করে রাখে। বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। জিতেন যে মণ্ডল আছে, ইনি অন্য অন্য গ্রামে যাচ্ছে, সার্ভে করছে, দিনে 1টা থেকে 2টা করছে। আমার সময় নেই, আমি পারবো না। একজন অফিসার হয়ে যদি কথা বলতে পারে তো পদটা ছেড়ে দিতে পারে না? হ্যাঁ, কেন চামচাগিরি করছে এভাবে? আমার আবরাবুতে এখন পর্যন্ত 1 পিস করে দেখাতে পারেনি, তার জন্য আমরা এসসিওর কাছে আটকে রেখেছি। কিসের অ্যাপ্লাই করেছিলেন আপনি? ঘরের অ্যাপ্লাই করছি। অনলাইনে করেছিলেন? হ্যাঁ, অনলাইনে করেছি, অফলাইনে, সব লাইনে করা হয়েছে। আরে বাবাটা, ও তো যাবে একবার দেখতে, যদি চোখের দেখা যদি না যাই তো থাকার থেকে না থাকা ভালো। আর কটা দিন আছে হাতে সময়? এই যে আপনারা তালা বন্ধ করার কারণই হচ্ছে উনি সার্ভে করতে যাচ্ছে না, তার এটাই কারণ। কি চাইছেন তাহলে আপনি? চাইছি ও সার্ভে করতে যাক, আর নাহলে পথ ছাড়ুক। আপনার নাম? না সই করছে, না কোনো কিছু করছে। ও যতক্ষণ না ও যাচ্ছে, না কোনো কিছু করছে। যদি না পারে তাহলে পথ ছাড়ুক, আমরা অন্য কাউকে দিয়ে করাবো। অন্যদিকে দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার পর গাজল থানার পুলিশ গিয়ে তালা খুলে কর্মীদেরকে উদ্ধার করে নিয়ে আসে। নির্মাণ সহায়ক জিতেন মণ্ডল বলেছেন, আবাস ঘরের জন্য সমীক্ষার কাজ চলছে, অথচ কিছু মানুষ ভুল বুঝে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে। এতে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমার নাম জিতেন মণ্ডল, করকচ গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক। আমি আজকে শনিবার ফরসারহাটে মিটিং প্লাস শনিবার শুনানি ভাইয়ের মিটিং ডেকে কিভাবে পরিকল্পনা করা যায় সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। তার আগে ফরসারহাটে মিটিং ছিল। ওই মিটিংয়ে এসে কিছু দলবল লোক, স্থানীয় নেতা এসে বলে যে আপনি সুপারভাইজারের লিস্টে সাইন করছেন না কেন? আমি বললাম যে রেজুলেশন ছাড়া করা সম্ভব নয়, কারণ রেজুলেশনটাই হলো মেন অথেন্টিক, এমনি সাইন করলে সেটা গ্রহণযোগ্য বলে মনে হবে না। এই বলে আমি একাধিকবার বলি, ওইটা অজুহাত পার করে উনি আরও অন্যান্য প্রশ্ন তুলে যে আপনি আবাসের কাজ করছেন না কেন? আবাসের কাজ যথেষ্ট করেছি এবং করেই যাচ্ছি। 2 দিন আমাদের এডিএম স্যারের মিটিং ছিল। প্রথম দিন এডিএম স্যারের মিটিং হয়নি, দ্বিতীয় দিন মিটিং হয়েছিল। মিটিং হতে টাইম প্রায় 4টা, 4:30 বেজে গেছিলো। সন্ধ্যাতে আবাস পাল্লাসের কাজ করা যায় না, কারণ আধার ফেস নিতে খুবই সমস্যা হয়। এই জন্য 2 দিন যাওয়া হয়নি। কিন্তু আমার আরও 2টা টিম আছে, যথেষ্ট 2 জায়গায় গেছে এবং কাজ চলছে। আজকেও কাজ চলছিল। আমাদের কোনো আবাসের কাজ বন্ধ নাই। হয়তো কোনো গ্রামে হয়তো ছুটে গেছে, এর জন্য কিছু উস্কানিমূলক কথা বলে কিছু লোকজনকে জোড়া করে এগুলা করানো হচ্ছে। আমাকে প্রায় 1:45 থেকে তালা লাগিয়ে রেখেছে, আমাকে বের হতে দিনই, কোনো জল টল নাই এবং এখনও তালা লাগানোই আছে, বের হতে পারছি না। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।
Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.